প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সোশ্যাল ডেভেলপমেন্ট ইউনিটি অর্থাৎ সরু মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমি সিএস আলম আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন সরু মাল্টিমিডিয়া সুশীল সমাজ, দক্ষ অভিজ্ঞ নাগরিক গঠনের সহায়ক ভূমিকা পালন করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে। সরু মাল্টিমিডিয়ার আজকের কার্যক্রম অভিভাবক ভাবনা অর্থাৎ গার্ডিয়ান থট। তো আমরা আজকে এমন একটা অভিভাবকের কাছে কিছু জানতে চাবো যে আমাদের অভিভাবকরা সাধারণত তাদের সন্তানদের পিছনে যে শ্রম দিয়ে সন্তানদেরকে লালন পালন করে থাকে, এই যে সন্তানদেরকে লালন পালন করে থাকে, এই সন্তানদের কাছে অভিভাবকের আসলে চাহিদাটা কি, মানে সন্তানদের কাছ থেকে অভিভাবক কি চায়, আমরা একজন অভিভাবকের কাছে তা জানতে চাবো। চলুন তাহলে আমাদের মূল আয়োজনে। আজকে আমরা এসেছি যাত্রাবাড়ি মীর হাজিরবাগ মা মেডিকেল হলে। আমরা আজকে সাক্ষাৎকার নেব জনাব আব্দুল আজিজ। দেখি আজিজ ভাই একজন গার্ডিয়ান হিসাবে আপনাদেরকে বা আমাদের দর্শকবৃন্দকে কি মেসেজ দেয় তার কাছ থেকে আমি শুনব। চলুন তাহলে আজিজ ভাইয়ের সাথে কথা বলি। আজিজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। তো আজিজ ভাই, আমরা সরু মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আসছি। সরু মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাকে অসংখ্য সাধুবাদ জানাচ্ছি, আপনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি সিএস আলম। তো আজিজ ভাই, আমি জানতে চাই, আপনি তো নিশ্চয়ই একজন অভিভাবক। তো আমি জানতে চাবো অবশ্যই আপনার যদি একটু সংক্ষিপ্ত পরিচয়টা আমাদেরকে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল আজিজ। আমার হোল্ডিং হচ্ছে 366 মীর হাজিরবাগ। আমার দুটি ছেলে, একটি মেয়ে। আমার বড় ছেলে হচ্ছে 2025-এ ও লেভেল দিবে। আর একটা মেয়ে আছে আমার মেঝো, মেয়েটা হচ্ছে প্লেতে পড়ে, প্লে 2। আর একটা ছোট ছেলে আছে, ছেলেটা হচ্ছে এখনও ভর্তি করাইনি আমি, ওর বয়স হচ্ছে 4+। জি, ধন্যবাদ আজিজ ভাই আপনার সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার জন্য। আজিজ ভাই, আমি আপনার কাছে জানতে চাবো, এই যে আপনার 3টি সন্তান, এই সন্তানের প্রতি আপনার অনেক আশা, অনেক ভরসা। আপনি সন্তানদেরকে নিশ্চয়ই কোনো একটা সফলতার স্টেজে আপনি দেখতে চান। আমি জানতে চাবো একজন অভিভাবক হিসেবে সন্তানদেরকে, মানে একজন অভিভাবক সন্তানদেরকে কোন পজিশনে দেখলে অভিভাবকের ভালো লাগে, বা একজন অভিভাবক সন্তানকে কোন লেভেলে দেখতে চায়, এবং ধরে নেন ওই লেভেলে যদি সন্তান পৌঁছে যায় তাহলে একজন অভিভাবকের অনুভূতিটা কেমন হয়, এই যে একটা গল্প, এটা আমি আপনার কাছ থেকে জানতে চাবো। তো আপনার যে সন্তানগুলো আছে, 3টা সন্তানের কথা বললেন, এই 3টে সন্তান কে কোন জায়গায় লেখাপড়া করে, কোন প্রতিষ্ঠানে লেখাপড়ে সেটা বলবেন, এবং এই সন্তানদের কাছে আসলে অভিভাবকের চাওয়াটা কি, যদি আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। ডেফিনেটলি প্রত্যেকটা প্যারেন্টসই চায়, প্রত্যেকটা বাবা মা চায়, অভিভাবকই চায় তার সন্তান মানুষের মতো মানুষ হোক। প্রথমত আমি এটাই বলবো, আমার সন্তান বড় ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এটা আমি বলি না। আমি বলি আমার সন্তান এবং সবার সন্তানই যাতে মানুষের মতো মানুষ হয়। প্রথমে তাকে মানুষের মতো মানুষ হতে হবে, তারপরে তাকে একটা স্টেজে আসতে হবে। তো প্রত্যেকটা বাবা মাই চায় সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য, এবং সেই লক্ষ্যেই প্রত্যেকটা বাবা মা তার সবটুকু দিয়েই চেষ্টা করে। এবং যখন দেখে যে তার সন্তান একটা পর্যায়ে গিয়ে পৌঁছতে পেরেছে, তখন প্রত্যেকটা বাবা মাই প্রাউড ফিল করে, এবং এই প্রাউড ফিল করাটাই স্বাভাবিক প্রত্যেকটা বাবা মার জন্য। যখন সন্তান এত কষ্ট করার পরেও সন্তান যখন তার লক্ষ্যে পৌঁছতে না পারে, তখন প্রত্যেকটা বাবা মার এর চেয়ে দুঃখের আর কিছু থাকে না। এবং আমার মনে হয় প্রত্যেকটা বাবা মাকেই উচিত সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা, এবং
তাকে ঠিকমতো দেখভাল করা। এবং আরেকটা কথা হচ্ছে আমার সবচেয়ে বেশি যেটা ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা বাবা মায়ের উচিত প্রত্যেকটা সন্তানকে 18 বছরের আগে যাতে কাউকে মোবাইল না দেয়। এই মোবাইলটা অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হয়ে যায়। আমার একটা অনুরোধ থাকবে প্রত্যেকটা বাবা মাকেই, প্রত্যেকটা সন্তানকে যাতে 18 বছরের আগে যাতে মোবাইল না দেয়। পড়াশোনার জন্য, কাজের জন্য সেটা আলাদা কথা, কিন্তু আদার্স যাতে কোনো মোবাইলে, এবং সন্তান কোথায় যাচ্ছে, কি করছে না করছে সেই দিকে খেয়াল রাখা উচিত। কার সাথে মিশছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, সেটাই প্রত্যেক সন্তান বাবা মায়ের খেয়াল রাখা উচিত। জি আজিজ ভাই, আপনি অনেক সুন্দর বক্তব্য দিচ্ছেন। একজন অভিভাবক হিসেবে সন্তানকে এই সৎ উপদেশ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আরেকটা বিষয় জানতে চাই, প্রত্যেক বাবা মাই চায় যে আমার সন্তান সফলতার এমন একটা স্টেজে যায় যে স্টেজে পৌঁছলে সন্তান তার পরিচয় দিতে গর্ববোধ করবে। অনুরূপ অভিভাবকও ওই সন্তানের পরিচয় দিলে নিজের প্রাণ জুড়িয়ে যাবে বা নিজেও গর্ববোধ করবে। তো ধরেন আপনার সন্তানকে এরকম একটা স্টেজে অবশ্যই দেখতে চাইবেন আমার মনে হয়। ডেফিনেটলি এটা চাই হ্যাঁ, বিষয়। ধরেন আপনার ছেলে বা আপনার সন্তান বা আপনার মেয়ে ওই লেভেলে পৌঁছে গেছে, তখন আপনার অনুভূতিটা কেমন হবে? দেখেন, আসলে একটা সন্তান যখন একটা লেভেলে পৌঁছে কিংবা একটা বাবা মায়ের চাওয়ার আশায় পৌঁছে চলে যায়, বাবা যখন দেখে আমার সন্তান এই লেভেলে চলে আসছে, আমি যা চাইছি সেই রকম হয়েছে, তখন বাবা মায়ের এর চেয়ে সুখের, এর চেয়ে এটাকে এমন একটা অনুভূতি, এটা আসলে বলে প্রকাশ করা যায় না। এটা মানে ভিতর থেকে একটা কি যে একটা ভালো লাগে, এটা ভালো লাগার, এটা যার যেই বাবা মা সন্তানের জন্য গর্ববোধ করে, প্রাউড ফিল করে, তারাই বুঝে। এটা একটা খুবই একটা মানে সুখের অনুভূতি। ডেফিনেটলি। তো আজিজ ভাই, এই যে সন্তানের প্রতি বাবা মার চাওয়া, এখন এই চাওয়া পূরণ করতে আসলে সন্তানদের কি করা উচিত বলে আপনি অভিভাবক হিসেবে মনে করেন? আমার মনে হয় সন্তানদেরকে অবশ্যই লেখাপড়ায় মনোযোগী হওয়া উচিত। তারপরে সন্তান যাতে বাহিরে খুব কম যায়, ঘরের মধ্যেই থাকে, খেলাধুলা করবে স্বাভাবিক, এবং বাবা মায়ের কথা অনুযায়ী চলবে, বাবা মা যেই উপদেশ সেইভাবে চলবে। হয়তো বা সন্তানের কাছে সেই জিনিসটা ভালো লাগে না, কিন্তু আসলে ওটা যদি মেনে চলে সন্তান যদি মেনে চলে, তাহলে অবশ্যই সন্তানের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য, সন্তানের সব কিছুর জন্য ভালো হবে, এটাই স্বাভাবিক। আর আমার মনে হয় প্রত্যেকটা সন্তানেরই বাবা মায় যেভাবে চলে, যেভাবে বলে, সেভাবেই চলা উচিত, সেভাবেই কাজ করা উচিত, সেভাবেই করা উচিত। আমি এটাই মনে করি। আজিজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য দর্শকদের উদ্দেশ্যে। তো আমি শেষ একটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই, আমাদের ছোট মাল্টিমিডিয়া এই যে অভিভাবক ভাবনা, অর্থাৎ অভিভাবকদের চাওয়া, অভিভাবকদের চিন্তা ভাবনা, মানে সন্তানের কাছে অভিভাবক কি চায়, এই যে আপনার মতো করে আপনি প্রকাশ করলেন, হ্যাঁ, এই যে আমরা এই সম্প্রচারটা চালাচ্ছি বা এই যে আমরা এই কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি, এতে করে ছোট মাল্টিমিডিয়া এই কার্যক্রমটাকে আপনি কতটুকু গুরুত্ব সহকারে দেখেন, বা এটা জাতির জন্য কি সুসংবাদ দিবে বলে আপনি মনে করেন? ডেফিনেটলি এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। আপনাদের এই চ্যানেলটাকে আমি সাধুবাদ জানাই। আপনারা যেহেতু এমন একটা ভালো উদ্যোগ নিয়েছেন, আমি আশা করি এমন উদ্যোগ নেওয়ার ফলে প্রত্যেকটা বাবা মা যেমন তার সন্তানের জন্য ভালো কিছু একটা করার উৎসাহ পাবে, এবং প্রত্যেকটা সন্তানও যাতে ভালোভাবে বাবা মায়ের উপদেশগুলো মেনে চলে, এবং বাবা মা যেভাবে বলে সেভাবে শোনে, ভালো করে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়, সেই ব্যাপারে এই চ্যানেলটা অগ্রণী ভূমিকা পালন করবে, এটাই আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ আজিজ ভাই। প্রিয় দর্শক, আপনারা এমন একজন অভিভাবকের মুখ থেকে অভিভাবকের ভাবনা, অভিভাবকের চাওয়া কি হতে পারে, মানে একজন সন্তানের কাছ থেকে অভিভাবক কি চায়, এবং সন্তান সেই তার সফলতার স্টেজে পৌঁছলে অভিভাবকের ভালো লাগাটা, অনুভূতিটা আপনারা জানতে পারলেন আজিজ ভাইয়ের মুখ থেকে। তো প্রিয় দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা যারা এখনও স্টুডেন্ট আছেন, বিভিন্ন স্কুল কলেজ
অথবা ভার্সিটিতে লেখাপড়া করছেন, আপনাদের উদ্দেশ্যে আমাদের একটা কথাই, যে এই যে আপনার পিতামাতা তাদের মাথার ঘাম পায়ে ফেলে আপনাদের পিছনে শ্রম দিয়ে আপনাদেরকে লালন পালন করে স্কুল কলেজে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করেছে আপনার সফলতা, আপনার জীবন গড়ার লক্ষ্যে। প্রিয় দর্শক, একজন অভিভাবকের চাওয়ার প্রতিফলন আপনি কতটুকু ঘটাইতে পারছেন? তাদের চাওয়াকে বাস্তবতায় রূপদান করতে আপনার চেষ্টা প্রচেষ্টা কেমন, এটা আপনি ভালো বলতে পারবেন। আমাদের একটাই চাওয়া যে আপনি আপনার পিতামাতার বা অভিভাবকের চাওয়াটাকে মূল্যায়ন করুন এবং সেই অনুযায়ী আপনার চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই চ্যানেলের এই প্রচার, এই ভিডিও দেখে আপনি যদি মনে করেন যে এখান থেকে আমি কিছুটা অর্জন করতে পেরেছি, আমাদের এই চ্যানেলের সফলতা ওখানেই যে আমি আপনাকে অতটুকুনি দিতে পেরেছি। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে আপনারা নিজেরা সংশোধন হবেন বলে আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করি। এছাড়াও আমাদের এই মিডিয়ার এই কন্টেন্ট আপনার কাছে কেমন লেগেছে, এই ভিডিও দ্বারা আসলে আপনি অনুপ্রাণিত হয়েছেন কিনা, এই সম্পর্কে মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।